আজকে আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল বাংলা টিউটোরিয়াল সিরিজের ক্লাস নাম্বার হচ্ছে 33। তো আজকে আমরা দেখব ইনসার্ট প্যারামেট্রিক পিএলসি, ইনসার্ট পিএলসি ফুল ইউনিট, হাউ টু এডিট প্যারামেট্রিক এন্ড ফুল ইউনিট পিএলসি। তো যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে হয়তো বুঝতে আপনাদের সুবিধা হবে। আর এগুলো আমার টিউটোরিয়াল গুলো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে, কাজেই আপনারা সেই অনুযায়ী দেখলে আপনাদেরই সুবিধা হবে। আশা করি জিনিসগুলা বা ভিডিওগুলো দেখে আপনারা অটোক্যাড ইলেকট্রিক্যালটা বুঝতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আমরা ইনসার্ট প্যারামেট্রিক পিএলসি ইনসার্ট করার জন্য আমরা এই আইকনটাতে যাব। ইনসার্ট পিএলসি প্যারামেট্রিক দেওয়া আছে এখানে, জাস্ট এই যে দেখুন ইনসার্ট পিএলসি প্যারামেট্রিক এন্ড ইনসার্ট পিএলসি ফুল ইউনিট। তো আমরা সরাসরি ইনসার্ট পিএলসি প্যারামেট্রিক ক্লিক করব। দেন আমাদের এই বক্সটা আসবে, প্রথমবার ক্লিক করার জন্য আমাদের এই বক্সটা আসবে, জাস্ট আমরা ওকে প্রেস করব। এই যে দেখুন আমাদের অনেকগুলো এখানে পিএলসি, আমি জাস্ট করে নিই। ঠিক আপনারা প্রথমবার যখন আপনারা এখানে আসবে তখন আমাদের ঠিক এই ফরম্যাটে থাকবে। তখন আমরা এখন এখানে পিএলসি প্যারামেট্রিক কিভাবে অ্যাড করব এগুলা দেখুন। আমাদের এবিবি দেওয়া আছে, এলিন বার্লে আছে, এটাও আমি করলি, টেলিকমিউনিক এই তিনটা আছে, টেলি মেকানিক এই তিনটা আছে। তো আমরা সাধারণত ইন্ডাস্ট্রিয়ালে আমাদের অ্যালিন বার্লি নিয়ে বেশি কাজ করা হয় পিএলসি নিয়ে। তো আমরা জাস্ট এখানে এই যে প্লাসে ক্লিক করব, দেন আমাদের এই যে এতগুলো অনেকগুলো আমাদের এখানে পিএলসি রাখছে আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল কোম্পানি বা ইলেকট্রিক্যাল ভার্সনে। তো জাস্ট আমরা এখান থেকে দেখলে একে একে দেখলে আমাদের অনেকগুলো পিএলসি পাবো। তো আমরা আপনাদের এই পিএলসি গুলো নিয়ে আলোচনা করার কারণ, আপনাদের ইন্ডাস্ট্রিতে যখন কোনো পিএলসি ড্র করতে দিবে বা কোনো পিএলসি দেখবেন আপনারা, দেখুন যেমন দেখুন অ্যালিন বার্লি বা সিমেন্স, এখন আপাতত সিমেন্স নিয়েও অনেক ইন্ডাস্ট্রি সিমেন্স পিএলসি নিয়ে ব্যবহার করছে। তো আপনারা যখন দেখবেন যে এটার সাথে এগুলা নিয়ে যখন আপনারা একটু করবেন বা দেখাশোনা করবেন বা দেখবেন, আহ, তখন খুব সহজে বুঝতে পারবেন যে আপনাদের যে ড্রয়িংটা দিবে ঠিক আপনারা যদি মনে করেন না এই ড্রয়িংটা আমার ঠিক অ্যালিন বার্নি এটার সাথে মিলছে, তখন জাস্ট আপনারা এটা থেকে কিছু আপনারা এডিট করে নেবেন, তাহলে আপনাদের ওই পিএলসি হয়ে গেল। আর খুব দ্রুত পিএলসিটা আপনারা কমপ্লিট করতে পারবেন। এটা মূলত দেখার কারণে আপনারা যে এক পিএলসি থেকে আরেক পিএলসি এডিট করতে পারবেন কিভাবে সেটা দেখাবো, বা কিভাবে ইনসার্ট করবো সেটা দেখি। আপাতত আপনারা জাস্ট একটা পিএলসি আপনার 1761 62, আমি জাস্ট এখান থেকে নিলাম একটা অ্যানালগ কম্বিনেশন, বা 61 থেকে নিতে পারেন, মাইক্রোলজিক্স 10, এখানে অনেকগুলো আছে, জাস্ট আমি এটা নিলাম। দেন এখানে ক্লিক করব, দেন আমরা ঠিক এখানে যাব, দেন ওকে প্রেস করব। জাস্ট আমরা ড্র করলে আমরা এখানে দেখুন আমাদের স্পেসিং এটা থাকছে ইনসার্ট অল, থাক এটা অলই থাক, আমরা এটা ডিফল্টই থাক। দেন আমরা ওকে ক্লিক করব। দেন আমরা মডিউল কয়টা নিব, আমরা আইও পয়েন্ট কিরকম নিব আমরা থাকে, আমরা এটা নিলাম, আমরা 100 নিলাম। দেন ওকে প্রেস করলাম। দেন আমাদের এখানে দেখাচ্ছে, আমাদের এই যে এখানে দেখুন আমাদের শর্টকাটে 100 আছে, জাস্ট আমরা এখানে যে এই যে 100 এখানে প্রেস করবো, অথবা এটা প্রেস করলে আপনার আমাদের অটোমেটিক ভাবে এটা নিয়ে নিবে। জাস্ট আমরা এখানে ওকে প্রেস করব। দেন ব্রেক নাও, কন্টিনিউ, নট ব্রেক। এখানে দেখুন আমাদের ঠিক একইভাবে পিএলসিটা নিতে হবে, জাস্ট আমরা এখানে 100 নেব, দেন ওকে। দেখুন আমাদের একটা পিএলসি তৈরি হয়ে গেছে। এখানে অটোমেটিক ভাবে যে পিএলসিটা আমাদের ড্র হয়েছে ঠিক অটোমেটিক ভাবে এখানে পিএলসিটা তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে দেখুন আমাদের কেমন যেন হিজিবিজি হয়ে আছে বা কেমন যেন দেখতে লাগতেছে, এই জন্য আমরা এটা ডিলিট করে দেব। জাস্ট আমরা ডিলিট করলাম। আমরা এগেন আমি জাস্ট এটা একটু দেখালাম আপনাদের। ইনসার্ট পিএলসি তে যাব, দেন আমরা এটা এই পিএলসিটা নিয়েছিলাম 1761, বা যেটা নিই আমরা, এটাও নিতে পারি অথবা এটা নিতে পারি। আমি জাস্ট এটা ক্লিক করলাম। দেন আমাদের দেখুন এখানে গ্রাফিক স্টাইল, এই জিনিসটা আপনাদের বোঝানো হয়নি। গ্রাফিক স্টাইল আমাদের 9টা আছে, কিন্তু দেখুন এই যে এক এক রকম ভাবে নিচ্ছে দেখুন।
এই জিনিসটা কিন্তু এক এক ভাবে নিচ্ছে, আমাদের এই গ্রাফিক স্টাইল গুলো আলাদা। আমরা এখানে দেখুন ভার্টিক্যাল মডিউল আর হরিজেন্টাল, দেখুন ভার্টিক্যাল হলে আমাদের এরকম হবে, হরিজেন্টাল হলে এরকম হবে, তো ভার্টিক্যালি থাক। আর এই যে দেখুন স্কেলে আমাদের এইগুলো স্কেল দেওয়া আছে, কিন্তু আমরা এই ডিফল্টে রাখলাম কারণ এটাই স্ট্যান্ডার্ড। জাস্ট আমরা এখানে 2 নম্বরটা নিলাম, 2 নম্বর পিএলসির মতো এটার মতো নিলাম। দেন আমরা এই প্রথমটায় ক্লিক করলাম, আমাদের থাকবে 10 পিটি এসি ইনপুট, 6 পিটি রিলে আউটপুট, এটা থাকবে। জাস্ট আমরা যে কোনো একটা সিলেক্ট করব আপনাদের পছন্দ মতো, বা আপনারা যে দেখবেন এখানে যত ঘাটাঘাটি করবেন ততই আপনারা শিখবেন। জাস্ট আমি দেখাইলাম, এটাই নিলাম, দেন ওকে প্রেস করলাম, দেন এখানে ক্লিক করলাম, দেন ইনসার্ট অল, দেন ওকে, দেন মডিউল দিলাম আমরা 100, দেন ওকে প্রেস করলাম। দেন আমাদের এখানে জাস্ট এখানে এই জায়গায় যে আমরা ক্লিক করব, দেন ওকে প্রেস করব, দেন নট ব্রেক, ব্রেক নট কন্টিনিউ টু নো ব্রেক, আমরা ব্রেক নাও ক্লিক করি। এখানে যদি আমরা নিতে চাই তাহলে হবে, বা আমরা যদি আর একটা নিতে চাই তো সেটাও এখান থেকেও হবে। তো জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, দেন পাশেরটুকু আমাদের অটোমেটিক ভাবে নেবে। নট ব্রেক মানে এটা হচ্ছে একভাবে, এটা হচ্ছে আরেক ভাবে, মানে দুই ভাবে জিনিসটা আসলো, দুই রকম পিএলসি ভাবে। দেখুন পিএলসি 1 পিএলসি 2 এভাবে দুই ভাবে এই জিনিসটা আসছে, 24 ভোল্ট ডিসি, 24 ভোল্ট ভিসিএসি, এই জিনিসটা আসছে। আশা করি জিনিসগুলো আপনারা বুঝছেন। আপনারা এভাবে 10 পিডিসি আপনারা এই জিনিসটা কিন্তু অটোমেটিক ভাবে এক এক লাইনে যদি আনবো, আমরা যদি মনে করি সেভাবে আনবো, জাস্ট আমি ওভাবে নিয়ে যাচ্ছি। কিন্তু তার আগে আমি আর একটু দেখাই দিই। এই যে দেখুন এখানে আমি 100 নিয়েছিলাম, তাই এখানে 100, এখানে পিএলসি এগুলো আমরা অ্যাড করব, আমরা কিভাবে এডিট করব সেটা এখন দেখবো। জাস্ট আমি এটা ডিলিট করে দিলাম। এগেন আমরা প্যারামেট্রিক পিএলসি তে যাব, দেন আমরা ওকে এখান থেকে আমরা কোনটা নিয়েছিলাম 1761 থেকে এই পিএলসি টা নিয়েছিলাম, দেন আমরা এটা নিয়েছিলাম, দেন ওকে প্রেস করব, দেন এটা থাকবে, দেন মডিউল দিব 100। ওখানে আমরা কি কিছু করেছিলাম আমি একটু দেখি, আমরা এটা ক্যান্সেল করে দিই। আমরা এগেন পিএলসি মডিউলে যাব, ইনসার্ট পিএলসি, দেন আমাদের এটা থাকবে, আমরা গ্রাফিক্যাল স্টাইল আমরা এটা থেকে এটাও নিতে পারি, আমরা আমাদের এটাই থাক। দেন আমরা ওকে প্রেস করব, দেন আমরা নো ব্রেক করব, আমরা ইনসার্ট অল ওকে, দেন মডিউল দিব আমরা 100, দেন ওকে, দেন আমাদের এখানে যে জাস্ট এটা ক্লিক করব, দেন ওকে প্রেস করব। নট ব্রেক বলতে আমাদের দুই ভাগে ভাগ হবে, ব্রেক হলে আমাদের দুই ভাগে ভাগ হবে, নট ব্রেক হলে কন্টিনিউ টু ব্রেক এক লাইনেই থাকবে জিনিসটা। আমরা এগেন এটাকে দিব, দেন ওকে, আমাদের ফুল ড্রপ পিএলসি চলে আসছে। এই যে দেখুন বাকিটুকু আমাদের এখানে এখানে আসতেছিল, এখন এখানে আসবে না, জাস্ট এখানে আসবে। এই যে দেখুন আমাদের এখানে 24 ভোল্ট, এখানে দেখুন 100, এটা রিলে আউট পিএলসি, এই জিনিসগুলো জাস্ট আমরা প্রথমে দেখেছিলাম, এগুলো আমরা প্রথমে অ্যাড করতে পারতাম, এগুলো এডিট করতে পারতাম, কিন্তু আমি জাস্ট এখন এডিট করলে কিভাবে হবে দেখুন। আমি জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করলাম, দেন এডিট কম্পোনেন্টে যাব। এই যে দেখুন আমাদের আগে যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটা আমাদের অটোমেটিক ভাবে চলে আসছে। এখানে 100 দেওয়া আছে, এটাও আমাদের অ্যাড্রেসটা এডিট করতে পারবো। এখানে পিএলসি হট দেওয়া আছে, আমরা পিএলসি অন দিলাম, বা পিএলসি থাক, আমাদের এখানে এই জিনিসটা ফিক্সড করে দিতে পারবো, আমরা এখানে ক্লিক করে ফিক্সড করে দিতে পারবো, অথবা এই জিনিসটা আমাদের মডিউল 100 আছে, আমরা মডিউল আলাদা করে নিতে পারবো। এখানে দেখুন মাইক্রো লজিক্স দেওয়া আছে, এখানে আমাদের লাইন 2 তে আমাদের যে মডেলটা আছে এই জিনিসটা আমরা এডিট করে নিতে পারবো। আমরা যদি আলাদা কোনো কোম্পানি হয় সেই নাম কোম্পানির নামও এখানে দিতে পারবো, অ্যালেন বার্লি জায়গায় সিমেন্স লিখে আমাদের এডিট করতে পারবো। এখানে ম্যানুফ্যাকচার সিমেন্স দিলেও আমাদের কোম্পানি নেম চেঞ্জ হয়ে যাবে, ক্যাটালগও চেঞ্জ করতে পারবো, আমরা সবই চেঞ্জ করবো, আমাদের জাস্ট একটু আইডিয়া করতে হবে। দেখুন আমাদের দেখুন এখানে ইনপুট, দেখুন ইনপুটে আমরা ক্লিক ইনপুটে আমরা ডেসক্রিপশন দিই ইনপুট, ইনপুট ইনপুট থাক, আর আমরা আউটপুটটা ডেসক্রিপশন করে দিই আমরা আউটপুট।
আমাদের ইনপুট এটা আছে, ইনপুট থাক, আমরা আউটপুটটা পরে দেখতেছি। তো এই জিনিসটা আছে আপনারা পিএলসি, এখানে আমরা পিন নম্বর গুলা দেখুন, 0 0 2 দেওয়া আছে, আমরা 0 0 0 দেওয়া আছে, আমরা এখানে Q1 Q2 দিতে পারবো, যেমন সিমেন্সে আমাদের Q1 Q2 দেওয়া আছে। পিন গুলো আমরা চেঞ্জ করতে পারবো, ইনপুট আউটপুট এই পিন গুলো আমরা যদি মনে করি Q0 Q1 ইনপুটে কি ইন1 এটাও দিতে পারবো, আমাদের এটা ইচ্ছা মতো আমরা দিতে পারবো, বা কোনো ড্রয়িং দিলেও আমাদের সেই ড্রয়িং অনুযায়ী পিন গুলো আমরা চেঞ্জ করতে পারবো। জাস্ট আমি একটু দেখাই, ওকে করলে দেখুন পিএলসি, এই যে দেখুন আমাদের ইনপুট, সরি আমাদের ইনপুটটা এখানে এদিকে হয়তো আমি ভুলবশত আউটপুটে ইনপুট লিখেছিলাম। যাই হোক, এই জিনিসটা যদি আমরা এডিট করতে চাই, আমরা জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করব, দেন আমাদের এই যে মুভ কম্পোনেন্ট, সরি সিএসসি, রাইট বাটন ক্লিক করব, এখানে অ্যাট্রিবিউট, মুভ অ্যাট্রিবিউট, সিলেক্ট অ্যাট্রিবিউট, দেন সাইডে ক্লিক করব, দেন এগেন এখানে ক্লিক করলেই আমাদের এখানে যদি ইনপুট, এখানে যে ইনপুট এখানে প্রেস করি, দেখুন আমাদের ইনপুট চলে আসছে। আমাদের এখানে দেখুন 100, 001 002 এই জিনিসগুলো আসছে। আমরা এখান থেকেও আমরা এটাকে এডিট করতে পারি। জাস্ট দেখুন ইন এই জিনিসগুলো যদি এডিট করতে যাই, রাইট বাটন ক্লিক করব, দেন এডিট কম্পোনেন্ট, এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো। ইনপুট 00 আছে, এখানে যদি আমরা মনে করি পিন গুলো দেখি, আমরা I0, সরি ক্যাপিটাল I0 দেই, আর এখানে যদি পিন ইন আছে, I00 দেই, এটা যদি in 00 দিই, দেখুন আমাদের কি হয়। এই যে দেখুন I00 দিলাম, আই I1, তারপর অটোমেটিক ভাবে জিনিসগুলো যেমন চেঞ্জ করে নিয়েছে, ঠিক একইভাবে পিনটা দেখলাম, পিন গুলো চেঞ্জ করে নিল। আমরা আসলে এই জিনিসটা জাস্ট এডিট করার জন্য, আমরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে পরিণত করার জন্যই আমাদের এই সফটওয়্যারটা, বা আমরা সফটওয়্যার বলতেছি, আমরা জাস্ট এই ক্লাসটা। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আমরা এই জিনিসগুলো এডিট করে নিতে পারবো, সম্পূর্ণটা এডিট করে নিতে পারবো, আউটপুট গুলো এডিট করে নিতে পারবো। জাস্ট রাইট ক্লিক করবো, দেন এডিট কম্পোনেন্ট, দেন এই যে আউটপুট জিনিসগুলো আছে, এগুলো জাস্ট ডেসক্রিপশনে আলাদা জিনিস দিলে হবে, জাস্ট আপনারা মনের মতন করে নেবেন। আমি এখন একটু প্যারামেট্রিক ফুল ইউনিটে যাব, ইনসার্ট পিএলসি ফুল ইউনিটে যাব, দেন আমাদের প্রথমটাই আমরা সিলেক্ট করি। এটা অবশ্য আপনারা আরেকটা জিনিস দেখে, আমরা সরাসরি আইকন মেনু থেকে, আমরা আইকন মেনু থেকে যে পিএলসি এলিন বার্লে পিএলসি আই, এখানে ক্লিক করলে আমরা এই যে এখান থেকেও আমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে পারবো। তো আশা করি এই পয়েন্ট গুলো আসতে পারবো। জাস্ট আমি দেখাই দিলাম। আমরা জাস্ট এই ইয়ার মাধ্যমে এখান থেকে আসি, জাস্ট ইনসার্ট ফুল ইউনিট পিএলসি, দেন এখানে যাব, প্রথমটা নিলাম, দেন ক্লিক করলাম, দেন আমাদের এখানে এখানে 9টা পয়েন্ট আসবে। জাস্ট এখানে এগুলো ডিফল্টই থাক, আমরা এখানে যদি চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমরা ইনপুটে লিখলাম ইনপুট ইনপুট, আর এই যে দেখুন নিচে আসলে এই যে দেখুন আউটপুট O5 এখানে আছে, আমরা জাস্ট এখানে আউটপুট লিখি, আউটপুট, দেন পিএলসি এখানে দিলাম, এটা পিএলসি রেখেছিলাম তাই এখানে PLC1 দিলাম। এটা ফিক্সড করতে পারেন সবকিছু, ক্যাটালগ লাইন 1 লাইন 2 আপনারা এখানে দিতে পারবেন। আমাদের এখানে লাইন সিমেন্স দিলাম, ACIN সিমেন্স, স্পেলিংটা মেবি ভুল হয়েছে, বুঝতে পারবো না। এখানে একটা নাম, আলাদা একটা নাম দিলেও আপনারা দিতে পারেন। এটা কি দিবেন, আচ্ছা থাক, এটা আপনারা সিমেন্স এটাই কপি করে দেন, দেন 100 দেন,
সিমেন্স 100। এখানে পিনগুলো আপনারা আলাদাভাবে পিন সেট আপও করতে পারবেন। দেন অ্যাসেম্বলি অ্যাসেম্বলি সিমেন্স দেওয়া আছে, তাই অ্যাসেম্বলি সিমেন্স এখানে দিবেন। দেন ওকে প্রেস করবেন। যে দেখুন অটোমেটিক ভাবে দেখুন সিমেন্স 100 অ্যালিন বাড়লে এই নামটা চেঞ্জ করে দিলেও চেঞ্জ করতে পারবেন। 10 ইনপুট 24 ভোল্ট ডিসি। আমরা জানি পিএলসি, আমরা পিএলসি তে মূলত আমরা ডিসি লাইন গুলাই দেই। আমরা ডিসি লাইন পিএলসি তে মূলত আমরা পিএলসি তে ডিসি লাইন থেকে লাইন পিএলসি তে যাই। তো এখানে আমরা ইনপুটে আমরা পিএলসি ডিসি দিতে পারি, দিব। তো এখানে দেখুন অনেকগুলো লাইন আছে, আই1 আই2। এখানে যদি আমরা সিমেন্সের মতন দিতে চাই, তো সিমেন্সের সাধারণত এখানে আই1 থাকে, এই যে স্ল্যাশের জায়গায় আই1 আই2 আই3 থাকে। আর আর আউটপুট থাকে আপনাদের এখানে আউটপুট 5 এখানে আছে, তো ওখানে কিউ1 কিউ2 কিউ3 থাকে। তো আমরা এটাকে আই1 আই2 আই3 করে কিউ1 কিউ2 কিউ3 করেও আমরা এটা সিমেন্সে তৈরি করতে পারি। এগুলো তৈরি করে জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, এডিট কম্পোনেন্টে যাবেন। দেখুন আই1 আই2 জিনিসগুলো, পিনগুলো আপনারা যদি চেঞ্জ করতে চান তো আপনারা এটা দিবেন আই আই1 আর আয়ন দিতে পারেন। আউটপুটের পিনগুলো আপনারা ওকে হয়ে গেল। এখানে আমরা ওখানে যাব, জাস্ট আমরা এডিট, এখানে রাইট বাটন ক্লিক করে এডিট অ্যাট্রিবিউটে যাই। তো এখান থেকে আপনারা সিঙ্গেল নাম চেঞ্জ করতে পারবেন। কিন্তু আশা করি জিনিসটা বোঝা গেছে। এখন আপনারা যদি এটাকে অন্য কিছু নিতে চান সেটা নিতে পারবেন। যেমন আমরা আইকন মেনু যাই, আইকন মেনু থেকে আমরা প্রথমে একটা মোটর নিই, একটা 3 ফেজ সিঙ্গেল ফেজ মোটর নিলাম। আমরা জাস্ট ওকে দিলাম। দেন আমরা এখানে আইকন মেনুতে যাব। দেন আমরা লাইট নিই, লাইট নিলাম। দেন ওকে দিলাম। এভাবে আপনারা এডিট করতে পারবেন। আমি জাস্ট একটু ওয়েট দিয়ে আপনাদের দেখাই। জাস্ট এভাবে কানেক্ট করবে। এই সময় আপনারা অবশ্যই গ্রিড লাইন এইগুলো, এই তিনটা পোলার ট্র্যাকিং, স্ন্যাপ, এগুলো অফ রাখবেন। জাস্ট আপনারা এখানে যাবেন, ওয়্যার নেবেন, অটোমেটিক ভাবে জিনিসটা নেবে। জাস্ট এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনারা ওয়্যার নেবেন। দেন এটা যদি কানেক্ট করতে চান এখানে ক্লিক করে প্রেসিএসসি এগুলো দেখুন ডিলিট করবেন। এটা যদি না রাখতে চান ডিলিট করবেন। দেখুন এগুলো কিন্তু ভাঙ্গা ভাবে অ্যাড হচ্ছে। এর জন্য জাস্ট এখানে এইভাবে সিলেক্ট করবেন। দেন সিম্পল একটা কমন যে 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 এন্টার প্রেস করবেন। দেখুন এখন আপনাদের ফুল ভাবে এই জিনিসটা নিচ্ছে। এখন যদি আপনারা এটাকে সোজা করতে চান জাস্ট আপনারা এটাকে মুভ করবেন। জাস্ট মুভ কম্পোনেন্ট, এবার ট্র্যাকিং করে জাস্ট এভাবে করে, সরি, মুভ কম্পোনেন্ট যাবেন, ট্র্যাকিং করে। এই জিনিসটা হচ্ছে না, মানে এই জিনিসটা কিন্তু হবে, কিন্তু আপনাদের হচ্ছে না। রাইট বাটন ক্লিক করে মুভ কম্পোনেন্ট দেন, এখানে বসায়, এখানে হচ্ছে। এখানে একটু মুভ করি,
এগেন রাইট বাটন ক্লিক, মুভ, দেন আমরা এখন যদি আমরা এটাকে ডিলিট করে দিই, আমরা জাস্ট একটু খেয়াল করে এই জিনিসটা করবো যেন সমান সমান থাকে। এই যে দেখুন সরাসরি এই জিনিসটা ক্লিক করুন। আপনারা এই জিনিসটা নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, ওই জিনিসটা মনে করেন আমি ডিলিট করে দিই, কিভাবে নেবেন সেটাও দেখাই। আপনারা একটা পাইলট লাইট আইকন মেনুতে যাবেন, দেন একটা লাইট নিন, আচ্ছা এটা নিন। এই জিনিসটা সিলেক্ট করার আগে জাস্ট এখানে ট্র্যাকিং করে নেবেন। এখান থেকে ট্র্যাকিং করে নেবেন, দরকার হলে এই এই জিনিসটা অন করে করবেন। দেন জাস্ট এখানে ট্র্যাকিং করে নেবেন, ক্লিক করবেন, দেন ওকে প্রেস করবেন। দেন এখন ওয়্যার নিন, একদম সোজা সোজা ওয়্যার নিয়ে আপনারা জাস্ট কানেক্ট করে দিন। প্রেসিস, আশা করি এই জিনিসগুলো বুঝতে পারবেন। এখন এটাকে আপনারা চাইলে এখান থেকে একটা লাইন নিয়ে আপনারা সোজা লাইন নিতে পারেন। প্রেসিস, এখন যদি আপনারা এখান থেকে একটা নিউট্রাল, এই লাইনটাকে নিউট্রাল ভাবে অ্যাড করে দিতে পারেন। জাস্ট এখানে যাবেন, প্রেসিস, এখন এটাকে আর একটা লাইন নিয়ে এটা মনে করেন নিউট্রাল, প্রেসিস, এটা নিউট্রাল ভাবে নিউট্রালে জয়েন করে দিলে লাইনগুলো কানেক্ট হয়ে যাবে। আমরা সবসময় মনে রাখবো ইনপুটে সবসময় পিএলসির ইনপুটে সবসময় ডিসি থাকে, 24 ভোল্ট হোক 12 ভোল্ট হোক ডিসি থাকবে। এই জিনিসগুলো দেখুন, এটা হচ্ছে গ্রাউন্ড, এসি, এই যে এসি গুলো আউটপুট হচ্ছে এসি, কারণ আমরা আউটপুট জানি এসি অথবা ডিসি থাকে। যেগুলো আউটপুট এসি অথবা ডিসি থাকবে এগুলো হচ্ছে আউটপুট। তো আপনারা অনেকে পিএলসির কাজ জানেন হয়তো, বা আমার থেকে ভালো কিছু বুঝতে পারবেন, অথবা পিএলসি গুলা দেখলে আপনাদের অটোমেটিক ভাবে বুঝতে পারবেন। তো আপনারা এগুলো, আপনারা যদি চান এগুলো i1 i2 i3 এভাবে থাকবে, এগুলো করতে পারবেন। এই জন্য আপনারা জাস্ট রাইট বাটন ক্লিক করবেন, এডিট কম্পোনেন্টে যাবেন। মনে করেন আপনারা এই যে i9 i/9 দেওয়া আছে, জাস্ট এখান থেকে আপনারা শুরু করে আপনারা কি করবেন, ঠিকঠাক করবেন। এই জন্য জাস্ট এখান থেকে আপনারা এই যে আয়ন আছে জাস্ট এখানে যাবেন, দেন i0 i1 এর জায়গায় যাবেন আমরা i1, i2 এর জায়গায় যাবেন আপনারা i2, i3 এর জায়গায় যাবেন আপনারা i3। এভাবে আপনারা এডিট করতে পারেন। জাস্ট ওকে প্রেস করলে দেখুন আপনাদের i1 i2 i3 যে জিনিসগুলো ডিলিট হয়ে গেছে। এখন আউটপুটও যদি আপনারা Q1 Q2 তে যান, রাইট বাটন ক্লিক করবেন, এডিট কম্পোনেন্টে যাবেন, দেন আউটপুট কোনটা ডিলিট করেন, আউটপুট 0 জায়গায় যেতে আউটপুট কিউ কিউ ওয়ানে যদি দেন Q1, এটা যদি মনে করেন আপনারা Q2 দেন Q2, দেন ওকে যদি প্রেস করেন দেখুন আপনাদের এই জিনিসগুলো Q1 Q2 চেঞ্জ হয়েছে। আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। যারা পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন, পূর্বের ক্লাসগুলো দেখবেন। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এতটুকুই।